নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি পেঁয়াজ রসুন ছাড়া এক দারুণ স্বাদের ছোট মাছের ঝোলের রেসিপি বানিয়ে দেখাবো। এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তবে চলুন মাছের ঝোলটা কিভাবে বানানো যায় দেখে নিই। এই মাছের ঝোলের রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, দিচ্ছি 1 চামচ গোটা ধনে আর 1 চামচ গোটা জিরে। ধনের তুলনায় জিরেটা আমি সামান্য একটু বেশি দিয়েছি। এবার শুকনো অবস্থায় এগুলোকে নেড়েচেড়ে একটু গরম করে নিচ্ছি। এই মশলাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে মশলাটাকে ভাজলে হবে না। হাই ফ্লেমে মশলাটা ভাজলে মশলাটা পুড়ে যাবার চান্স থাকে, আর তাতে করে মশলাটাও তেঁতো হয়ে যাবে। মশলাটা হালকা করে ভেজে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তারপর এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এখানে আমি কয়েকটা চারাপোনা নিয়েছি, আপনারা এর পরিবর্তে পুঁটি, ট্যাংরা, মৌরলা এগুলোও নিতে পারেন। এবার মাছের মধ্যে পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তবে আজ যে রান্নাটা আপনাদের দেখাচ্ছি সেটা কুচো মাছ দিয়ে বেশি ভালো হয়। দেখুন মাছের মধ্যে নুন ও হলুদটা মাখানো হয়ে গেছে। এবার এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এবার একটা কড়াইয়ে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল নিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে যেহেতু মাছটা দেব তাই তেলটা একটু বেশি করে নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেলটা দিয়ে নেবেন। এবার তেলটা গরম করে নিয়ে ওর মধ্যে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর দিয়েছি 1 চামচ কালো জিরে। এখানে আমি একটা ছোট সাইজের বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর কয়েকটা ডাঁটার টুকরো নিয়েছি। এটা আমি কুমড়ো শাকের ডাঁটা নিয়েছি, তবে এই রান্নাটা কাটোয়ার ডাঁটা দিয়ে বেশি ভালো হয়। এবার কয়েক সেকেন্ড ফোড়নটা ভেজে নেওয়ার পর যখন দেখবেন লঙ্কাটা একটু পোড়া পোড়া হয়ে এসেছে সেই পর্যায়ে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেব। তবে মাছগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করব না। কিছুক্ষণ পর মাছগুলো হালকা করে এদিক ওদিক থেকে একটু ঘুরিয়ে ঘাড়িয়ে দেব। মাছগুলো ভাজবো না, শুধু এভাবে একটু উল্টে পাল্টে নেব। 1-2 মিনিট এভাবে তেলের মধ্যে রেখে উল্টে পাল্টে নেওয়ার পর এর মধ্যে জল ঢেলে দেব। তারপর খুন্তির সাহায্যে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন ও ডাঁটাটা। তারপর সামান্য একটু হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকাটা খুলে নিচ্ছি। এবার সব কিছু আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এই তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এই গুঁড়ো মশলাটাকে তরকারির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে আরও 2-1 মিনিট রেখে দিচ্ছি। এতে করে মশলাটা মাছের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। দেখুন ডাঁটা ও বেগুন দিয়ে তৈরি কুচো মাছের ঝোলের তরকারিটা এখন সার্ভ করার জন্য রেডি। একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, এর স্বাদ কিন্তু অসম্ভব সুন্দর হয়। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।